আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাবকালে তোমরা যে যেখানে আছো, আশা রাখি ভালো আছো, ভালো থাকো। এই বৈশ্বিক মহামারী করোনার দুর্যোগকালীন সময়ে তোমাদের একাডেমিক কার্যক্রমকে চলমান রাখার লক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই অনার্স তৃতীয় বর্ষের আল কোরআনের জ্ঞান পরিচিতি এবং আল হাদিস শিক্ষা বিষয়ে দুটো সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো সেই সাজেশনের আলোকেই আজ আল হাদিস শিক্ষা বিষয়ে গভীর একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের অনলাইন ক্লাসের কার্যক্রমে আমি তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদেরকে আমার সাথে পাবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য সূচি প্রথমে বলেছিলাম আল হাদিস শিক্ষা বিষয়ে আমি তোমাদের সাজেশনের আলোকে একটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি। একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার আশা রাখি আজকের প্রশ্নে আমার নিজস্ব কিছু অভিব্যক্তি এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় পরামর্শ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আলোচ্য সূচির যে প্রশ্নটা তোমাদের সামনে আলোচিত হয়েছে সেই প্রশ্নটি হচ্ছে মুফসিদাতুস সালাত বলতে কি বুঝো? মুফসিদাতুস সালাত সম্পর্কে ইমামগণের মতামত বিস্তারিত আলোচনা করো। প্রশ্নের দুটো অংশ, প্রথমত হচ্ছে মুফসিদাতুস সালাতের সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে মুফসিদাতুস সালাত সম্পর্কে ইমামগণ কি মতামত ব্যক্ত করেছেন, সেই মতামতগুলি আমরা সবিস্তারে তুলে ধরব। মুফসিদাতুস সালাতের সংজ্ঞার ক্ষেত্রে, পরিচয় প্রদানের ক্ষেত্রে দুটো ভাবে আমি ভাগ করেছি, মুফসিদাতুস সালাতের শাব্দিক পরিচয় এবং মুফসিদাতুস সালাতের পারিভাষিক পরিচয়। তো মুফসিদাতুস সালাতের শাব্দিক বিশ্লেষণে আমরা যা দেখতে পাই তা হচ্ছে মুফসিদাতুস সালাত শব্দটি হচ্ছে একটা আরবি পরিভাষা, যার যৌগিক শব্দরূপ, অর্থাৎ মুফসিদাতুন দা এবং সালাত দুটি শব্দের যৌগিক মিল সম্মিলন। আর মুফসিদাতুন শব্দটি ফাসাদ শব্দমূল থেকে উৎসারিত। আর আমরা স্বাভাবিক অর্থে জানি ফাসাদ মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানে সুস্থ, সুন্দর এবং নির্মল পরিবেশকে নষ্ট করে দেওয়া। তো নামাজের ক্ষেত্রে ফাসাদ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা সেটাই এখন দেখব। তো তোমাদের জিনিসটা বোঝার সুবিধার্থে তোমাদের মুফসিদাতুস সালাতের কি অর্থ আজকের আলোচ্য বিষয়, সেই বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো মুফসিদাতুন যদি আমরা দেখি, এর শাব্দিক অর্থ হয় বাধা সৃষ্টিকারী, বিনষ্টকারী, ভঙ্গকারী, প্রতিবন্ধকতা তৈরিকারী এবং সর্বশেষ হচ্ছে বিঘ্ন সৃষ্টিকারী। আর মুফসিদাতুস সালাতের সম্মিলিত অর্থ হচ্ছে সালাত বিনষ্টকারী, অর্থাৎ এমন কিছু কর্ম, এমন কিছু কাজ যা সালাত বিনষ্ট করে দেয়। শাব্দিক পরিচয় জানলাম। মুফসিদাতুস সালাতের পারিভাষিক পরিচয় সম্পর্কে ইসলামিক দার্শনিকগণ কিভাবে তাদের মতামতকে ব্যক্ত করেছেন। প্রথমে যদি আমরা দেখি তাহলে ইসলামিক পরিভাষায় মুফসিদাতুস সালাতের পরিচয় বলা হচ্ছে যেসব কাজ সালাতের মধ্যে সংঘটিত হলে সালাত ভঙ্গ বা নষ্ট হয়ে যায় এবং সাহস সেজদার মাধ্যমেও শুদ্ধ করা যায় না, তাকে মুফসিদাতুস সালাত বা সালাত ভঙ্গকারী বলা হয়। আমরা জানি সাহস সেজদার মাধ্যমে আমরা নামাজের বিনষ্ট হয়ে যায় কিছু কাজকে আমরা পুনরায় শুধরে নিয়ে নামাজকে কন্টিনিউ করতে পারি, কিন্তু মুফসিদাতুস সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে এমন কিছু কার্যক্রম, এমন কিছু কর্ম নামাজের মধ্যে সংঘটিত হয়
যে কাজগুলি সংগঠিত হলে সাহস চেষ্টার মাধ্যমেও সে কাজগুলিকে শুধরে নেওয়া যায় না, বরং নামাজ নষ্ট হয়ে যায়, বরং পুনরায় তাকে নামাজ পড়তে হয়, সেই কাজগুলিকেই বলা হয় মুফসিদাতুস সালাত। কতক ফকিহবিদ মুফসিদাতুস সালাতকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন। তারা বলেছেন মুফসিদাতুস সালাত হলো ওই সকল কারণ যা নামাজ বিনষ্ট করে দেয়। অর্থাৎ নামাজ বিনষ্ট করার জন্য যে সকল কাজ বা কর্মগুলি দায়ী, সেগুলি মূলত মুফসিদাতুস সালাত নামে অবহিত। তাহলে আমরা মুফসিদাতুস সালাতের পরিচয় থেকে দেখেছি যে শাব্দিক পরিচয় থেকে জানলাম এবং পারিভাষিক পরিচয় থেকে জানলাম যে এমন কিছু কর্ম যে কর্মগুলি নামাজ অর্থাৎ স্রষ্টার সাথে বান্দার সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এখন আমরা এক এক করে যাব যে কি কি কার্যক্রম বা কি কি কাজ সালাত ভঙ্গের কারণ হিসেবে চিহ্নিত। তার আমরা জানি রুকু সেজদা সহ নির্দিষ্ট আরকান এবং আহকাম সম্মিলিত বিশেষ ইবাদতকে সালাত বলা হয়। আর সালাতই হচ্ছে একমাত্র ইবাদত যার মাধ্যমে বান্দা স্রষ্টার নৈকট্য লাভ করতে পারে এবং তার প্রিয়ভাজন বান্দা হতে পারে। আর সালাতের মাধ্যমে বান্দার সাথে স্রষ্টার অর্থাৎ বান্দার সাথে প্রতিপালকের গভীর সম্পর্ক তৈরি হয় এবং সালাতে একমাত্র ইবাদত যার মাধ্যমে বান্দা স্রষ্টার প্রতি তার আনুগত্য এবং বিনয় এবং অবনত হওয়ার চরম দৃশ্য প্রকাশ করার সুযোগ লাভ করতে পারে। সালাত বান্দা এবং স্রষ্টার মাঝে, রবের মাঝে সম্পর্কের এক নতুন সেতুবন্ধন তৈরি করে। আর এই প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu mi'rajul mu'min, নামাজ হচ্ছে মুমিনের জন্য নামাজ, দিদার বা সাক্ষাৎ। রাসূল ইসলাম আরো বলেছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি এমনভাবে নামাজ পড়বে যেন তুমি তোমার রবকে তথা তোমার প্রতিপালককে দেখছো। আর এই কথাও যদি তোমার মনে বদ্ধমূল না হয় তাহলে এই কথা বিশ্বাস করো যে তোমার রব, তোমার প্রতিপালক যার সামনে তুমি দাঁড়িয়েছ, বিনয়াবনত হয়েছ, তিনি তোমাকে দেখছেন। তাহলে সেই নামাজটা হতে হবে পূর্ণাঙ্গ, যথার্থ এবং সঠিক নিয়ম অনুযায়ী। তাই কিছু কিছু নিয়ম, কিছু কিছু কর্ম বা কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি আমাদেরকে সঠিক এবং পূর্ণাঙ্গভাবে সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। আর আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেই বিষয়গুলি, যে বিষয়গুলি এক পূর্ণাঙ্গ এবং বিশুদ্ধ নামাজের ক্ষেত্রে বাধা স্বরূপ। প্রথমে আমরা দেখি সালাতে কথা বলা। আমরা জানি এই সালাত ভঙ্গের কারণ সহ আমরা জানি, যেহেতু আমরা নামাজ পড়ি সুতরাং কিছু কারণ আমরা জানি। তারপরও আমরা জিনিসগুলি কোরআন ও হাদিস ভিত্তিক এবং ইমামদের মতামত সহ আজকে আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি প্রত্যেকটা জিনিসই দলিল ভিত্তিক এবং সেগুলি মানতে হবে। যদি সেগুলি আমরা অনুসরণ না করি বা প্রতিপালন না করি তাহলে আমাদের নামাজ শুদ্ধভাবে আমাদের নামাজ হবে না এবং আমরা মহান প্রভুর সে নৈকট্য তথা প্রিয়জন বান্দা হতে পারবো না। তো প্রথমে আমরা দেখি সালাতে কথা বলা। আমরা জানি নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি সালাতে কথা বলে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। আর সেই কথা বলাটা হতে পারে ইচ্ছাকৃত, হতে পারে অনিচ্ছাকৃত হতে পারে। সে কথা হতে পারে অল্প অথবা বেশি, হতে পারে ভুলে অথবা নিদ্রা মতে, যে কোনো প্রকারই অবস্থায় থাকুক না কেন সালাতে যদি কথা বলে তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। এই কথাটা বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে না, নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয় না। এই প্রসঙ্গে ইমাম আবু হানিফা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে তিনি উদ্ধৃত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিসে বলেছেন, হে মুয়াবিয়া, এটা সালাত তথা আল্লাহর উপাসনা, সুতরাং এর মধ্যে তাকবীর, তাসবিহ এবং কিরাত ছাড়া কারোর সাথে কথা বলা উচিত নয়। সহিহ মুসলিম শরীফের হাদিসটি তিনি এখানে উদ্ধৃত করেছেন।
সেখানে বলা হচ্ছে নামাজ হচ্ছে আল্লাহর তাকবীর, তাসবিহ এবং কিরাত। অর্থাৎ এছাড়া অন্য কোনো কথা সেখানে বলা যাবে না। আর যদি সেই কথাগুলি সেই নামাজের মধ্যে দৃষ্টিগোচর হয়, পরিলক্ষিত হয়, তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। তো সালাতে কথা বলার 5টি ধরনের কথা কিছু কিছু আলেম ব্যক্ত করেছেন। সে 5টি কথা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আমি তোমাদের দেখিয়েছি একটা দৃশ্যে যে একজন মুমিন বান্দা কিভাবে তার প্রভুর আরাধনা করে। তো সালাতে কথা বলার 5টি ধরনকে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এটা চিত্রের মাধ্যমে। প্রথম অবস্থায় কোনো লোক তার নিজের সাথে কথা বলা অথবা অপরের কথার জবাব দেওয়া, মানে কথা বলার 5টি ধরন কিভাবে হতে পারে। প্রথম অবস্থা হচ্ছে কোনো লোক তার নিজের সাথে কথা বলা অথবা অপরের কথার উত্তর দেওয়া। আর সেক্ষেত্রে কথা বলা ভাষাটা হোক তার নিজের ভাষায় অথবা পবিত্র কোরআনের ভাষা, যে কোনো অবস্থায় হলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় অবস্থায় সালাতে কথা বলার দ্বিতীয় ধরন হচ্ছে প্রাকৃতিক কোনো বস্তুর দিকে অথবা প্রাকৃতিক কোনো জন্তুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে ইশারাঙ্গিতে অথবা আওয়াজ করে যদি কিছু করলে, তাহলে তার সালাত ফাসেদ হয়ে যাবে, অর্থাৎ বিনষ্ট হয়ে যাবে। তৃতীয় অবস্থায় দেখি আপনা আপনি, অর্থাৎ আপন মন থেকে মানুষ যদি কোনো কিছু বলে, তার যে কোনো ভাষায় হোক না কেন, তাহলে তার সালাত বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ নামাজের সেই অবস্থা দাঁড়িয়েছে এবং নামাজের যেই প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ কাজ তার সামনেও হাজির বা উপস্থাপিত, সে কাজগুলি না করে যদি নিজের মন থেকে কিছু কথা বলে আপনা আপনি, সেটা যে কোনো ভাষায় হতে পারে, তাহলে এক্ষেত্রে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। চতুর্থ অবস্থা আমরা দেখি যে কোনো দোয়া কালাম অথবা জিকির করলে সালাত ভঙ্গ হয়ে যাবে, যেটা সালাতের সাথে সংশ্লিষ্ট না। তবে কোরআন হাদিসে যদি দোয়া হয় এবং হঠাৎ তার মুখ থেকে যদি বেরিয়ে আসে, তাহলে এক্ষেত্রে সালাত ভঙ্গ হবে না। আমরা কোরআনেও দেখি অনেক দোয়া এবং মোনাজাত আছে, যেটা আমরা নামাজ শেষে করি, সেটা নামাজের মধ্যে যদি করি, সেটা যদি হয়, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে, ইমামগণ বলেছেন যে এক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে না। নামাজে কথা বলার পঞ্চম অবস্থা এবং শেষ অবস্থা হচ্ছে সালাত অবস্থা অপর কাউকে কোরআন ভুল পড়েছে শুনে লোকমা দিলে তার সালাত ফাসেদ হয়ে যাবে। অর্থাৎ সালাতে দাঁড়িয়েছে কোনো ব্যক্তি এবং এরই মাঝে তার কানে দৃষ্টিগোচর হয়েছে পবিত্র কোরআনের কোনো একটা আয়াত, এবং সে আয়াতের প্রতি মনোনিবেশ করেছে এবং দেখলো যে যে আয়াতটা সে শুনেছে বা পাশে তেলাওয়াত হচ্ছে, সে আয়াতটা হচ্ছে ভুল। এক্ষেত্রে সে যদি নামাজরত অবস্থায় যদি ওই ব্যক্তি শ্রবণকে ভুল বলে আখ্যায়িত করে অথবা লোকমা দেয়, তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। আমরা সালাত ভঙ্গের অনেক কারণ আছে, আমরা এক এক করে গুরুত্বপূর্ণ কিছু কারণ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম আমরা এতক্ষণ আলোচনা করলাম সালাতে কথা বলা। এখন সালাতে আর কি কি কারণ রয়েছে যেগুলি সালাত ভঙ্গের জন্য দায়ী। দ্বিতীয় হচ্ছে সালাতে পানাহার করা। সালাতে পানাহার অর্থাৎ সালাতরত অবস্থায় কোনো কিছু খাওয়া। সে খাওয়াটা হতে পারে স্বেচ্ছায় অথবা ভুলবশত, যে কোনো অবস্থায় হোক না কেন, মোট কথা সালাতে যদি কেউ পানাহার করে, সেটা অল্প হোক আর বেশি হোক, তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় অবস্থায় দেখি আমরা সালাত ভঙ্গের কারণসমূহের মধ্যে সালাতে কিরাত দেখে পড়া। সালাতে কোরআন মাজিদ থেকে কোরআন দেখে কেউ যদি সালাত পড়ে, তাহলে তার সালাত ফাসেদ তথা ভঙ্গ হয়ে যাবে। চতুর্থ অবস্থায় দেখি আমরা চতুর্থ কারণ সালাতে সালাম দেওয়া এবং নেওয়া। কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় কাউকে যদি সালাম দেয় এবং কেউ যদি তাকে সালাম দেয়, তার জবাব যদি সে প্রদান করে, তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। অর্থাৎ তাহলে সালাতরত অবস্থায় সালাম দেওয়াও যাবে না এবং কারোর সালামের জবাব নেওয়াও যাবে না। সালাত ভঙ্গের পঞ্চম কারণ হচ্ছে সালাতে কারো হাঁচির জবাব দেওয়া এবং নেওয়া, একই রকম সালাতের মতোই, সালামের মতোই। তার সালাতে যদি কেউ হাঁচি আসে হাঁচি দিবে, কিন্তু হাঁচির জবাব দিবে না, এবং পাশে কেউ যদি হাঁচি দেয়, তার হাঁচির জবাবও সালাতের মধ্যে দেওয়া যাবে না। যদি এক্ষেত্রে এই কাজটি করা হয়, তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে, বরং সালাতকে তাকে পুনরায় আবার পড়ে নিতে হবে। কিছু কারণ আছে আমরা দেখি সালাতের রুকুন ছুটে যাওয়া।
সালাতরত অবস্থায় সালাতের রুকন তথা ফরজ সময়ের মধ্যে কোনো একটি ফরজ যদি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে ছুটে যায়, রুকন বলতে সালাতের ফরজ বিষয়গুলিকে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো একটা ফরজ রুকন যদি তার ছুটে যায়, সেটা ভুলবশত হোক অথবা ইচ্ছাকৃত হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন, তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার সালাত পড়ে নিতে হবে। সালাত ভঙ্গের সপ্তম কারণের মধ্যে আমরা দেখি ইচ্ছাকৃত সালাতের ওয়াজিবকে বাদ দেওয়া। আমরা জানি সালাতের আহকাম এবং আরকান 14টি, কারোর মধ্যে 13টি, কেউ কেউ বলেছেন যে 14টি। এগুলো হচ্ছে সালাতের ওয়াজিব কর্ম। এই আরকান এবং আহকামের মধ্যে কোনো একটি যদি বাদ পড়ে যায়, ইচ্ছাকৃত সে আদায় না করে, তাহলে সালাত ফাসেদ হয়ে যায়। আমরা জানি এই ওয়াজিবগুলি যদি ছুটে যায়, তাহলে সাহসের মাধ্যমেও সে তার সালাতকে শুধরে নিতে পারে। কিন্তু বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি এই ওয়াজিবগুলি কেউ পরিত্যাগ করে, তাহলে সাহসের মাধ্যমেও তার সালাতকে সে শুধরে নিতে পারবে না, বরং সালাত তার নষ্ট হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত না হয়ে যদি কেউ ভুলবশত সালাতের আরকান এবং আহকাম যদি কেউ ছুটে যায়, তাহলে সাহসের মাধ্যমে সে তার সালাতকে শুধরে নিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। যদি ইচ্ছাকৃত হয় যে ওয়াজিব পরিত্যাগ করে, তাহলে তার সালাত বিনষ্ট হয়ে যাবে। সালাতে শব্দ করা সালাত ভঙ্গের অষ্টম কারণের মধ্যে হচ্ছে সালাতে শব্দ করা। কোনো সুখ বা দুঃখের কারণে কিংবা কঠিন বিপদে পড়ে সালাতের মধ্যে শব্দ যদি করা হয়, কিংবা বেদনাদায়ক আওয়াজ আর্তনাদ করাও সালাত নষ্ট হওয়ার জন্য, ফাসেদ হওয়ার জন্য যথেষ্ট। তবে প্রশ্ন হচ্ছে এখানে, নামাজের অবস্থায় কেউ যদি আল্লাহর ভয়ে অথবা কোরআন তেলাওয়াতের প্রতি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলে, অথবা অনিচ্ছাকৃত যদি শব্দ করে, তাহলে এক্ষেত্রে সালাতের কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা দেখলাম যে সালাতে শব্দ যদি করে, তাহলে তার নামাজ বিনষ্ট হয়ে যাবে। সেটা আমরা শব্দ অনেক ক্ষেত্রে দেখি, দুঃখের কারণে হতে পারে, অথবা শোকের কারণে হতে পারে, অথবা কোনো কষ্টের কারণে শব্দটা আমাদের মুখ থেকে বের হয়। এই শব্দটা যদি কেউ করে এইসব কারণে, তাহলে তার সালাত বিনষ্ট হয়ে যাবে। তবে এটাও ইমামগণ বলেছেন, যদি আল্লাহর ভয় অথবা কোরআনের কোনো মর্ম উপলব্ধি, কোরআনের আয়াত সে তেলাওয়াত করেছে, সে তার অর্থটাও জানে, অথবা এই আয়াতের মর্মার্থটাও সে জানে, সে মর্মার্থটাও তার হৃদয় পটে অঙ্কিত হওয়ার কারণে তার হৃদয়ে আপ্লুত হয়েছে অথবা বিগলিত হয়েছে, এক্ষেত্রে সে যদি শব্দ করে, এই জাতীয় শব্দ করে যদি, তাহলে তার সালাত বিনষ্ট হবে না। অট্টহাসি দেওয়া। আমরা জানি প্রাপ্তবয়স্ক মুসল্লি যদি সালাতের মধ্যে অট্টহাসি দেয়, তাহলে তার জন্য জরিমানা হচ্ছে দুটো। একটি হচ্ছে তার ওযু নষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে তার সালাতও নষ্ট হয়ে যাবে। অট্টহাসি দেওয়া। আমরা সালাত ভঙ্গের কারণসমূহ দেখেছি কিরাতে ভুল করা। সালাতে কোরআন তেলাওয়াত এমন ভুল করা যার অর্থ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পবিত্র কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে এমন ভুল করা যে ভুলটা করলে সাথে সাথে অর্থের বিকৃতি হয়ে যায়, অর্থের পরিবর্তন সাধিত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে সালাতটা বিনষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। তোমাদের যদি উদাহরণ দিয়ে বলি, সহজভাবে আমরা যদি বলি, সহজ অর্থে, যেমন পবিত্র কোরআনে এবং কাফ দুটোর অর্থ, যেমন পবিত্র কোরআনে বলা হচ্ছে কুল, বলুন, আর যদি বলি কুল শব্দের অর্থ খাও, তাহলে এক্ষেত্রে উচ্চারণ করার সময় যিনি নামাজ পড়ছেন, তাকে উচ্চারণের সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে কেরাতের প্রত্যেকটা অর্থ তার যথার্থ স্থান থেকে উচ্চারিত হয়েছে কিনা। আর যথার্থ স্থান থেকে উচ্চারিত না হয়, তাহলে অনেক ক্ষেত্রে অর্থের বিকৃতি সাধিত হয়ে যায়। আর এক্ষেত্রে অর্থের বিকৃতি হলে তার নামাজ ফাসেদ তথা ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার নামাজ পড়ে নিতে হবে। আরেকটা বলা হচ্ছে অশুদ্ধ কিরাত পড়া। নামাজের মধ্যে আমরা জানি পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র আল্লাহ বলেছেন ওয়ারা তিলিল কোরআন তারতিলা, এবং তারতিল এবং
তাদবিনের সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে সুললিত কণ্ঠে। এক্ষেত্রে আমরা মদ, মাখরাজ, বিভিন্ন বিষয়গুলি আছে, ওয়াজিব গুণ আছে। এই ওয়াজিব, এই বিভিন্ন বিষয়গুলি তাসবিহ সহকারে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা অপরিহার্য। এই জন্য যিনি কোরআন পাঠ করবেন, অর্থাৎ নামাজে যিনি কোরআন তেলাওয়াত করবেন, তাকে অবশ্যই যতটুকু তার প্রয়োজন ততটুকু ক্ষেত্রে তাকে পবিত্র কোরআনের তাসবিহ সহ শুদ্ধ কেরাত পড়তে হবে। অশুদ্ধ কেরাত পাঠ করার কারণে তার নামাজ বিনষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার নামাজ পড়ে নিতে হবে। এখন আমরা দেখলাম আরো কিছু কারণ আমরা তোমাদের সামনে। এরপরে দেখি যে সালাত ভঙ্গের কারণসমূহের মধ্যে আরো কিছু কারণ আছে। যে 12 নম্বর কারণে আমরা দেখি অপ্রয়োজনে কাশি দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য, অথবা আমি দাঁড়িয়ে আছি, সমস্যাকে একটু কাশি দিলাম। আসলে এই কাজটা যদি কেউ অপ্রয়োজনে করে, অর্থাৎ কারো যদি যথার্থ অর্থে কাশি থাকে, তাহলে সেটা ক্ষেত্রে কোনো সমস্যা না। তো সমস্যা হচ্ছে কেউ যদি কোনো কাশি নেই, এমনিতেই তার একটা স্বভাব যে কাশি দেওয়া বা অন্যের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা, এই কাজ যদি কেউ নামাজের মধ্যে করে অপ্রয়োজনে বা বিনা প্রয়োজনে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 13 নম্বর দেখি আমরা কিবলা পরিবর্তন করা। সালাত অবস্থায় কেউ যদি কিবলার দিক থেকে অপর দিকে তার বক্ষকে ঘুরিয়ে নেয়, তাহলে তার সালাত ফাসেদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তবে আমরা যদি বাসে নামাজ আদায় করি, অথবা ট্রেনে নামাজ আদায় করি, অথবা বিমানে যদি নামাজ আদায় করি, অর্থাৎ বিভিন্ন যানবাহনে যদি নামাজ আদায় করি, এক্ষেত্রে আমি কিবলাকে নির্ধারণ করলাম একভাবে, কিন্তু বিমান তার গতিপথের কারণে, বিমান, ট্রেন, লঞ্চ, বাস বা যে কোনো যানবাহন হতে পারে, সে তার গতিপথের কারণে যদি কিবলা পরিবর্তন হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি নামাজরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে তার বক্ষকে কিবলার দিক থেকে অন্যদিকে প্রতিস্থাপন করে, তাহলে তার নামাজ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিনষ্ট হয়ে যাবে। 14 নম্বর কারণে আমরা দেখি মাদকাসক্ত অবস্থায় সালাত পড়া। মাদকাসক্ত বলতে বোঝা যাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করা। কারণ আমরা জানি মাদকাসক্ত অথবা নেশা ও নেশাগ্রস্ত অবস্থায় সালাত পড়লে তা ফাসেদ হয়ে যাবে। আমরা জানি, এটাও জানি, নেশাগ্রস্ত অবস্থায় মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি লোপ পায়। এই জন্য মহান রাব্বুল আলামিন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। তো সেই জন্য নামাজ মাদকাসক্ত অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না, বিনষ্ট হয়ে যাবে, পুনরায় তাকে নামাজ পড়ে নিতে হবে। শিশুকে দুধ পান করানো। সালাত অবস্থায় শিশু যদি মায়ের দুগ্ধ পান করে, তাহলে এক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে। এরপর আমরা দেখি সালাত ভঙ্গের কারণসমূহের মধ্যে কোনো লেখা পড়া, কোনো পত্র অথবা দেওয়াল লিখন, অথবা অন্য কোনো লেখার উপর যখন নামাজ অবস্থায় নজর পড়ে আর তা যদি মুখে মুখে উচ্চারিত হয়, নামাজ পড়লাম বা সেজদার আশেপাশে কোনো লেখা আছে, সেই লেখাগুলিও পড়ে নিলাম, তাহলে এই অবস্থা যদি, এই কাজগুলি যদি কোনো নামাজের নিকট থেকে প্রকাশ পায় বা এই কাজে যদি বহিঃপ্রকাশ ঘটে, তাহলে তার নামাজ ফাসেদ বা ভঙ্গ হয়ে যাবে। আমরা সালাত ভঙ্গের 17তম কারণের মধ্যে দেখি সালাত শর্ত লঙ্ঘন করা। সালাতের শর্তগুলিকে লঙ্ঘন করা। সালাতের মধ্যে একটি শর্ত লঙ্ঘন হয়, তাহলে তার সালাত সহি হওয়ার জন্য কিছু ওয়াজিব শর্ত আছে। উভয় সালাত যদি বিনষ্ট হয়ে যায় তাহলে তার নামাজও কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সালাতের অনেকগুলি শর্ত আছে, সেই শর্তগুলির মধ্যে সেই সালাতটা সহি হওয়ার ক্ষেত্রে শর্ত হোক, আর শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে, ইমামগণ বলেছেন যে শর্তগুলি কি বা শর্তগুলি কিরূপ। বলা হচ্ছে সালাত সহি হওয়ার শর্ত হোক অথবা ওয়াজিব হওয়ার শর্ত হোক, উভয় অবস্থায় এইসব সালাতের শর্ত যদি লঙ্ঘন হয়, তাহলে তার সালাত বিনষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার সালাত পড়ে নিতে হবে। আমরা সালাত ভঙ্গের আরো কিছু কারণ তোমাদের সামনে উপস্থাপন করেছি, অনেক কারণ, গুরুত্বপূর্ণ কারণগুলি মূলত তোমাদের সামনে উপস্থাপন করেছি।
সালাত ভঙ্গের 18তম কারণের মধ্যে আমরা দেখি সালাতে কারো মৃত্যু সংবাদে ইন্না লিল্লাহি বলা, অর্থাৎ কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় আছে, এই মুহূর্তে সে মাইকে অথবা কারো মুখ থেকে কারো মৃত্যুর সংবাদ সে শুনলো এবং এই সংবাদ শোনার সাথে সাথে সে নামাজরত অবস্থায় যদি সে ইন্না লিল্লাহি এই কথাটাই যদি সে উচ্চারণ করে, তাহলে সাথে সাথে তার সালাত বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। সালাত ভঙ্গের 19 নম্বর কারণের মধ্যে আমরা দেখি সালাতে আশ্চর্যজনক সংবাদে সুবহানাল্লাহ বলা। এটা ইন্না লিল্লাহির মতো সালাত নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ শুনে আশ্চর্য কোনো, আমরা জানি আশ্চর্যজনক সংবাদে সুবহানাল্লাহ বলি, ও যদি আশ্চর্যজনক কোনো সংবাদ শুনে সাথে সাথে নামাজরত অবস্থায় যদি তার সুবহানাল্লাহ শব্দ সে উচ্চারণ করে বলে ফেলে, তাহলে তার নামাজ বিনষ্ট হয়ে যাবে। আমরা 20 নম্বর সালাত ভঙ্গের 20 নম্বর কারণের মধ্যে দেখি কোনো কাজে সন্তুষ্ট হয়ে মাশাআল্লাহ বলা। আমরা আমাদের কথায় কর্মে প্রায় আমরা মাশাআল্লাহ কথাটি উচ্চারণ করি, কিন্তু নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি কারো কাজে কোনো কথায় সন্তুষ্ট হয়ে অথবা কারো কোনো কথায় মনোযোগ তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং এই আকৃষ্টকে মনোযোগ আকর্ষণ করার জন্য অথবা তাকে ওই কাজে সন্তুষ্ট রাখার জন্য নামাজও পড়লাম, সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করলাম, তাতেও যাতে সে সন্তুষ্ট থাকে, এরকম কর্মের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট হয়ে মাশাআল্লাহ শব্দটি উচ্চারণ করে, তাহলে তারও নামাজ বিনষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, পুনরায় তাকে নামাজ পড়ে নিতে হবে। 21 নম্বর কারণে আমরা দেখি সালাতে পার্থিব কোনো বিষয়ে প্রার্থনা করলে, সালাতে পার্থিব কোনো বিষয়ে প্রার্থনা করলে সালাত নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট আরকান এবং আহকাম সম্মিলিত এবং নির্দিষ্ট পদ্ধতিতে আমাদের তা আদায় করতে হয়। এখানে পার্থিব কোনো বিষয় আমাদের সামনে সেখানে আসবে না। তাই সালাতে যদি কোনো পার্থিব বিষয়ে যদি আমরা প্রার্থনা করি, তাহলে সেই সালাত বিনষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার সালাত আদায় করে নিতে হবে। আমরা সালাত ভঙ্গের সর্বশেষ যে কারণটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, সেটা হচ্ছে আমলে কাসির। আমরা কথায় কথায় বলি যে আমলে কাসির করা যাবে না। আসলে আমলে কাসিরটা কি? কাসির কাসরাত থেকে ছুটে যাওয়া। তো আমলে কাসির কি? আমলে কাসির কি এই বিষয়টা নিয়ে ইমামগণ বিভিন্ন মতামত উপস্থাপন করেছে। তো কারো মতে আমলে কাসির বলা হয় এমন সব কাজকে যা করতে দুই হাতই লাগে, তো দুটো হাতেরই ব্যবহার হয়, সেই কাজকে আমলে কাসির বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে আমলে কাসির এর অবস্থা সম্পর্কে কেউ কেউ একথাও বলেছে, যেসব কাজ করলে প্রত্যক্ষদর্শী মনে করে যে এই ব্যক্তির সালাতরত অবস্থায় নেই, তাহলে সেই কাজকেই আমলে কাসির হিসেবে আখ্যায়িত করা হবে। আবার কেউ কেউ এটাও বলেছেন যে এমন কাজ করা যার মাধ্যমে সে নিজেও বোঝে নেই যে আমি বেশি কাজ করে ফেলেছি, তাই সেটা আমলে কাসির হিসেবে পরিগণিত হবে। তাহলে সহজ কথায় আমরা এটাও বুঝতে পারি আমলে কাসির হচ্ছে এমন ধরনের কাজ যে কাজটা করলে ব্যক্তি নিজেই বুঝতে পারে আসলে আমি নামাজের মধ্যে নেই, অর্থাৎ আমি নামাজ ভিন্ন অন্য কোনো কাজে বেশি সম্পৃক্ত হয়ে গেছি। আবার এটাও বলা হচ্ছে যে একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, দূর থেকে মানুষ যখন দেখে যে নির্দিষ্ট সময় তাকে দাঁড়িয়ে থাকতে হয়, কিছু সময় রুকু করতে হয়, কিছু সময় সেজদা করতে হয়, তো এই কাজগুলি বাই রোটেশন একটার পর একটা চলতেই থাকে। কিন্তু আমলে কাসির বলতে এমন সে কাজ দেখুন দূর থেকে কোনো ব্যক্তি যখন দেখবে সে নামাজও করছে এবং হাত দিয়ে সে তার মাথা চুল আঁচড়াচ্ছে অথবা হাত দিয়ে সে এখানে সেখানে ইচ্ছাকৃতভাবে চুলকাচ্ছে বিরতিহীনভাবে, তাহলে এইসব কাজ যদি কারো মাঝে পরিলক্ষিত হয় নামাজের অবস্থায়, তাহলে তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে নামাজে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে নামাজ হওয়ার ক্ষেত্রে সেটা সহিহ হোক অথবা নামাজ পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধক, সেই কাজটি করা যাবে না। আর সেই কাজটি যদি একজন নামাজীর নিকট থেকে প্রকাশ হয়, তাহলে তার নামাজটা ফাসেদ, নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। তাহলে আমরা দেখি যে সালাত ভঙ্গের আরো অনেক কারণ আছে, যে অনেক কারণগুলি তোমরা জানো। তো গুরুত্বপূর্ণ যে কারণগুলি, এই কারণগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা প্রত্যেকটা কারণ লিখে এই 2-1 লাইনে এই কারণটা একটু বিষয় ব্যাখ্যা করবে। আর এক্ষেত্রে
ইমামদের যদি কোনো মতামত বা কোনো বিষয় থাকে সেই বিষয়গুলি তোমরা সেখানে উপস্থাপন করলে। আশা করি তোমাদের এই প্রশ্নটা তোমাদের আগেই থেকেই তোমাদের অনেক প্রশ্নের অনেক বিষয়গুলি তোমরা জানো। তার সাথে সাথে তোমরা কোরআন ও হাদিসের কিছু উদ্ধৃতি এবং সাথে সাথে ইমামগণের কিছু মতামত বা বক্তব্য যদি থাকে তাহলেও তোমরা প্রত্যেকটা পয়েন্টের রিলেটেড পয়েন্টের সাথে তোমরা সেখানে জড়িয়ে দিতে পারো। তাহলে আমরা এই উপরোক্ত থেকে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছি, তো সেটা হচ্ছে একজন ব্যক্তিকে যথার্থ এবং পূর্ণাঙ্গ এবং সহিভাবে নামাজ আদায় করার ক্ষেত্রে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। না হলে যত ইবাদত বন্দেগী, নামাজ, উপাসনা, আরাধনা আমরা যাই বলি না কেন, যদি আমরা আদায় করি, পড়ি এবং আমার নিজের খাতায় যদি হিসাব করি আমি তো নামাজ আদায় করলাম, কিন্তু যথার্থভাবে পূর্ণাঙ্গভাবে যদি নামাজ আদায় না হয় তাহলে আমার হিসাবের খাতা থাকলেও কিন্তু স্রষ্টা বা রবির হিসাবের খাতায় তা হবে শূন্য। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? নামাজ ভঙ্গের যে কারণগুলি আছে এগুলি আমরা খুব খেয়াল করতে হবে নামাজ পড়ার সময়, যেন একজন নামাজরত ব্যক্তির নিকট থেকে এগুলি কখনোই প্রকাশ না পায়। নিজেও করবো না এবং অপরকে যদি করতে দেখি তাহলেও তাকে এই বিষয়গুলি সম্পর্কে অবগত করাবো, যেন প্রত্যেক ব্যক্তি যেন নামাজের মাধ্যমে মহান প্রভুর সে সান্নিধ্য অর্জন করতে পারে এবং রবের নৈকট্য অর্জন করতে পারে। সেটি আমাদের প্রত্যাশা থাকবে। তো শেষ করছি আজকের আলোচনার বিষয়। তবে শেষ দিকে এসে কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইন দিয়েই শেষ করতে চাই। কাজী নজরুল ইসলাম বলেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই, তোর আখেরের কাজ করেনি সময় যে আনা। অর্থাৎ নামাজ পড়তে হবে যথার্থ নিয়মে, সঠিক পন্থায় এবং সঠিক পদ্ধতিতে, তেমনি করে রোজা এবং কলমা, অর্থাৎ যতক্ষণ সুস্থ আছি ততক্ষণই পড়তে হবে। আর এক্ষেত্রে আমরা এটাও জানি নামাজ বালেগ হওয়ার পর প্রত্যেকটা মুমিন মুসলিম বান্দার জন্য ফরজ। আর কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার জন্য এই ফরজ পরিত্যাগ করা যাবে না। এই জন্য বলা হচ্ছে নামাজ কেউ যদি সক্ষম থাকে তাকে সে দাঁড়িয়ে নামাজ পড়বে, যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে সে বসে নামাজ পড়বে, আর যদি সে যে সুস্থতা বোধ না করে তাহলে সে শুয়ে নামাজ পড়বে, আর তাতেও যদি সে সুস্থতা বোধ না করে তাহলে তার অবস্থা যদি এমন হয়ে যায় শুয়ে শুয়ে ইশারাও নামাজ আদায় করতে হবে, নামাজকে পরিত্যাগ করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatul মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। আমরা জানি কোনো প্রকোষ্ঠে বা কোনো গৃহে প্রবেশ করতে হলে আমাদেরকে কিছু সিকিউরিটির মধ্যে যেতে হয়, আর সে সিকিউরিটি হচ্ছে প্রথমে হচ্ছে দরজার মধ্যে তালা থাকে। সুতরাং যে কোনো ভালো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে, জান্নাতকে যদি আমি ভালো ঘরের সাথে তুলনা করি প্রবেশ করতে হলে, সুতরাং এখানে আমাকে এটাই মনে রাখতেই হবে যে সেখানে তালা থাকবে, সিকিউরিটি ব্যবস্থা থাকবে। তো সুতরাং রাসূল বলেছেন যে যদি পূর্ণাঙ্গভাবে সহিভাবে নামাজ আদায় করো তাহলে সালাতটা হচ্ছে তোমার জন্য জান্নাতের একটা চাবি। তুমি জান্নাতে প্রবেশ করবে এবং চাবি দিয়ে তুমি তোমার প্রকোষ্ঠে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা সালাত ভঙ্গের কারণগুলি থেকে এটাই জানলাম যে এই বিষয়গুলি আমরা মনে রাখবো এবং আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে এই বিষয়গুলি যাতে আমাদের মাঝ থেকে প্রকাশ না পায় সেগুলি অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং যথার্থভাবে নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আর আজকের এই আলোচনা ক্লাসের তো সবাইকে সর্বপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা শুনেছো। আশা করি আমাদের জীবন চলার ক্ষেত্রে আজকের এই ক্লাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। তোমরা মনে করতে পারো এই বিষয়গুলি তো স্যার আমরা নিজেরাই জানি, কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে দলিল ভিত্তিক ইমামদের মতামত সহকারে, তখন তোমার কথাটা যথার্থতা আরো বেশি বেড়ে যাবে। আমি ক্লাসে তোমাদের প্রায় বলে থাকি, যদি জিজ্ঞাসা করে পরিবেশ কাকে বলে, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ। কিন্তু কথা হচ্ছে এই সংজ্ঞাটা হচ্ছে প্রাইমারি লেভেলে। তুমি যখন অনার্সে ভর্তি হয়েছ তোমার সংজ্ঞার লেভেলটা, তোমার সংজ্ঞাটার ধরনটা হবে অন্য ধরনের। যেমন দেখা যাচ্ছে নামাজ ভঙ্গের কারণগুলি আমরা ছোটবেলা মক্তবে এই কারণগুলির কথা পড়ে আসছি, কিন্তু ইমামদের মতামত সহ এবং কোরআন হাদিসের দলিল ভিত্তিক এভাবে কিন্তু আমরা পড়েছি এখন পরীক্ষার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাসায় যেসব সাজেশন এবং সাথে সাথে যেসব প্রশ্নগুলি আলোচিত হচ্ছে তোমরা বিষয়গুলি খেয়াল রাখো এবং পরীক্ষায় ভালো করে উত্তর দাও। আশা রাখি তোমরা তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং যথার্থভাবে তোমরা উত্তর করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থ এবং সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।